আসসালামু আলাইকুম বন্ধুরা। এক মহিলা পুলিশ অফিসার একজন নামাজি ব্যক্তিকে তার ডান হাত দিয়ে আঘাত করেছিল। ফলাফলস্বরূপ যা হয়েছিল তা নিজের চোখে দেখুন। আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত এবং শিক্ষণীয়। তো চলুন শুরু করা যাক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি পুরনো শহর চকবাজার। জুন মাসের প্রচণ্ড দাবদাহ, চারপাশে যেন আগুন ঝরে পড়ছে আকাশ থেকে। দুপুরের সূর্য এমনই প্রখর যেন আল্লাহ যেন মানুষের সবর পরীক্ষা নিচ্ছেন। দোকানপাট আধা বন্ধ, রাস্তাগুলো পিঞ্চ গলে যাচ্ছে মনে হয়। মানুষ ছায়া খুঁজছে, ঘরে ফিরছে দ্রুত পা ফেলে। এই রকম এক দুপুরে শহরের এক কোণে রাস্তার পাশে দাঁড়ালেন এক বৃদ্ধ। মাথায় সাদা টুপি, কাঁধে ফাঁকা ব্যাগ, পায়ে ছেঁড়া চপ্পল। বয়স প্রায় ৭০। তার নাম হাজি মুস্তাক আলী। নামাজি মানুষ, দিলের রোগী হলেও কোনো ফরজ নামাজ তিনি কাজা করেন না। সময় মতো নামাজ আদায় করা তার জীবনের অঙ্গ ছিল। সেই দিন জোহরের আজান হয়ে গিয়েছিল। কাছাকাছি কোনো মসজিদ ছিল না, আর তিনি তাড়াহুড়ার মতো যেতেও পারেন না। তাই তিনি পকেট থেকে ছোট্ট একটি জায়নামাজ বের করে রাস্তায় এক গাছের ছায়া বিছিয়ে দেন। তারপর নিজেকে আল্লাহর সামনে সঁপে দেন, সেজদার মধ্যে। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জেলার ডিসি সাহেব, নাম আমির খুরশিদ। এক তরুণ, সাহসী, নিয়মনিষ্ঠ, শৃঙ্খলপরায়ণ কর্মকর্তা। তার সঙ্গে ছিল পুলিশ বাহিনীর পুরো একটি টিম। তাদের রুটিন ছিল সিসিটিভি পরিদর্শন এবং অবৈধ স্থাপনা সরানোর অভিযান। হঠাৎই ডিসি সাহেবের চোখ পড়ল সেই বৃদ্ধের দিকে, যিনি রাস্তার পাশে নামাজ পড়ছেন। তৎক্ষণাৎ তার চেহারায় রুক্ষতা ছেয়ে যায়। তিনি গাড়ি থামাতে বলেন, এটা রাস্তা, মসজিদ না। কে অনুমতি দিল এখানে নামাজ পড়তে? পাশের সিপাহীকে ইশারা করলেন। সিপাহী দৌড়ে গেলেন। তখন হাজি সাহেব রুকুতে ছিলেন। সিপাহী নিচু গলায় বললেন, চাচা, এটা সরকারি এলাকা, এখানে নামাজ পড়া অনুমোদিত না, উঠে যান। কিন্তু হাজি সাহেব ছিলেন ইবাদতে নিমগ্ন। ডিসি সাহেব নিজেই এগিয়ে এলেন। ইতোমধ্যে চারপাশে মানুষ জমে গেছে। কেউ একটু মোবাইল বের করে ক্যামেরা অন করেছে। ডিসি সাহেব চিৎকার করে বললেন, আমি বলছি উঠুন। কিন্তু হাজি সাহেব তখনও সেজদায় ছিলেন। তার দেহ একটু কাঁপছিল। ডিসি সাহেব রেগে গিয়ে নিজেই তার হাত ধরে তুলতে গেলেন। ঠিক সেই মুহূর্তে তিনি থমকে গেলেন। কেন? কারণ হাজি মুস্তাক আলী আর জীবিত ছিলেন না। তিনি সেজদার মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভিড় স্তব্ধ হয়ে গেল। ডিসি সাহেবের হাত কাঁপতে লাগল। তিনি হঠাৎ নিচে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, চিৎকার করলেন তিনি। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। সব শেষ। চারপাশে হাজারো মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কারো মুখে কোনো শব্দ ছিল না। সব চোখ বিস্ময়ে, সব হৃদয় শঙ্কায়। ক্যামেরা যেটা একজন কঠোর কর্মকর্তার দৃঢ়তা দেখাতে এসেছিল, এখন তা দেখাচ্ছিল এক ভেঙে পড়া মানুষের কাঁপা মুখ। ডিসি আমির খুরশিদ তখন হাঁটু গেড়ে রাস্তার মাঝে বসে আছেন। সামনে হাজি মুস্তাক আলীর নিথর দেহ, যিনি কিছুক্ষণ আগেও আল্লাহর সামনে সেজদায় ছিলেন। এখন তিনি পৃথিবীর সব ব্যস্ততা থেকে মুক্ত। ডিসি সাহেবের চোখে জল চলে এলো। একটা জীবনের ইবাদত, একান্ত আল্লাহর সঙ্গে সম্পর্কের মুহূর্তেই অনাহুত হস্তক্ষেপ, তার নিজের হাতেই ঘটল এই নিষ্ঠুর পরিণতি। তিনি তাড়াতাড়ি বললেন, কেউ আছে? কোনো আত্মীয়, কোনো ইমাম সাহেব, কে ডাকুন। তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বুঝে গিয়েছেন, আজ তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, একজন মানুষ হিসাবে এক মারাত্মক ভুল করেছেন। খবর ছড়িয়ে পড়ল শহর জুড়ে। বিকেল হতেই চকবাজারের প্রতিটি অলিতে গলিতে আলোচনা। রাস্তার পাশে নামাজরত একজন বুড়ো লোক এন্তেকাল করেছেন, আর জেলা প্রশাসক নিজে ছিলেন সেখানে। কেউ কেউ তাকে অভিযুক্ত করছিল, আবার অনেকেই বিস্ময়ে ভাবছিল, এমন মৃত্যু কি শুধুই দুর্ঘটনা? ডিসি সাহেব চুপচাপ হাজি সাহেবের ঠিকানায় গেলেন। শহরের এক পুরনো মহল্লা, সরু গলি, ছেঁড়া দরজা, দেয়ালে সাথে লাল ইটের দাগ। দরজা খুলবেন একজন বৃদ্ধা, হাজি মুস্তাক আলীর স্ত্রী। চোখে অপার বিস্ময়, কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? ডিসি সাহেব মাথা নিচু করে বলিলেন, আমি আমির খুরশিদ, আপনার স্বামী মুস্তাক আলী আজকে দুপুরে। তিনি বাক্য শেষ করতে পারলেন না। বৃদ্ধা তখনও স্থির, যেন কিছুই বোঝার শক্তি নেই আর। এরপর তিনি আস্তে করে দরজার চৌখাটে বসে পড়লেন। শুধু বললেন, কি হয়েছে আমার মুস্তাককে? ডিসি সাহেব কাঁপা গলায় উত্তর দিলেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।
খবর ছড়িয়ে পড়ল আশেপাশে, লোকজন জড়ো হতে লাগল। কেউ চিনতে পারল না ডিসি আমির খুরশিদকে, কারণ আজ তিনি ডিসি নন, আজ তিনি একজন অনুতপ্ত মানুষ, মাটিতে বসা একজন অপরাধ বোধে ভরা মেহমান। তিনি ফ্লোরে বসে পড়েছিলেন, কারো চোখে চোখ তুলতে পারছিলেন না। হাজী সাহেবের জানাজার প্রস্তুতি শুরু হল। এলাকার মসজিদের ইমাম সাহেব এলেন। আমির খুরশিদ হাত জোড় করে বললেন, আমি হাজী সাহেবের জানাজায় অংশ নিতে চাই। ইমাম সাহেব কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তোমার এই নত হওয়াটাই আজ সবচেয়ে বড় ইবাদত। জানাজা বের হল। সেই দিন দুপুরের রুক্ষ সেই রাস্তাগুলো যেন বদলে গিয়েছিল। সূর্যের সেই তেজ আর আউনের ছড়া বদলে যেন আকাশ কাঁদছিল মানুষের চোখ দিয়ে। হাজী সাহেব যেখানে শেষবার সেজদায় গিয়েছিলেন, সেখানে একটি সাদা কাপড় বেছানো হলো। এলাকার মানুষ সেই জায়গা পেরিয়ে গেলেও মাথা নিচু করে যাচ্ছিল। রাস্তার এক কোণ, কিন্তু আজ যেন তা একটা স্মৃতি হয়ে গেল, এক সেজদার চিহ্ন আর একজন কর্মকর্তার হৃদয় পরিবর্তনের জায়গা। রাত গভীর হয়েছে। ডিসি আমির খুরশিদ অফিসে একা বসে আছেন। মেঝের উপর ছড়ানো কাগজপত্র, টেবিলে কিছু অর্ধেক খোলা ফাইল। তবে তার দৃষ্টি কোথাও স্থির নয়। চোখে ক্লান্তি, মুখে অনুতাপের গভীর ছাপ। আজকের দিনটা যেন তার জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার দিন। তিনি বারবার নিজের মনকে প্রশ্ন করছিলেন, আমি কি মানুষ, না কেবল একটা আদেশ পালন অভ্যস্ত মেশিন? একসময় তিনি ডায়েরি খুললেন। দীর্ঘদিন ধরে এই ডায়েরি ফাঁকা পড়েছিল। আজ তিনি প্রথমবার একটি বাক্য লিখলেন, আজ আমি কাউকে হারাইনি, বরং আমি নিজেকে খুঁজে পেয়েছি। সে রাত আর ঘুম এলো না তার চোখে। ভাবনার গভীরতা তাকে চেপে ধরছিল। এমন এক বৃদ্ধ মানুষ, যার হৃদয়ে আল্লাহর জিকিরে ভরা ছিল, যার শেষ ইচ্ছে ছিল কেবল একটি সেজদা। তার সেই শেষ মুহূর্তে তিনিই বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই অনুতাপ তাকে তাড়িয়ে পিটছিল বারবার। পরদিন সকালে অফিসে মিটিং চলছিল। সবার মুখে সরকারি হিসেব নিকেশ, উন্নয়ন পরিকল্পনা। তবে আমির খুরশিদের মন ছিল অন্যত্র। তখন একজন পিয়ন দরজার সামনে এসে জানালো, স্যার, এক বৃদ্ধা মহিলা আপনাকে দেখা করতে এসেছেন, বলছেন তিনি হাজী মুস্তাক আলীর স্ত্রী। ডিসি খুরশিদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। দরজা দিয়ে ভেতরে ঢুকলেন সে বৃদ্ধা নারী। হাঁটতে কষ্ট হচ্ছে, কুঁজো হয়ে পড়েছেন। হাতে একটি পুরনো কাপড়ে মোড়ানো ছোট্ট বাক্স। তার চোখে ছিল প্রশান্তি, কিন্তু গভীর দৃষ্টির মধ্যে ছিল কঠিন উপলব্ধি। ডিসি সাহেব দ্রুত এগিয়ে গিয়ে বললেন, আপনি এখানে আসবেন ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি। বৃদ্ধা মাথা নাড়িয়ে তাকে থামালেন। শান্ত গলায় বললেন, বাবা, আমি তোমাকে ক্ষমা করতে আসিনি, আর কোনো অভিযোগও জানাতে আসিনি। আমি কেবল এটি দিতে এসেছি। তিনি তার কাপা হাত বাড়িয়ে দিলেন সেই ছোট্ট বাক্সটি। ডিসি সাহেব দ্বিধায় ভরপুর হাতে সেটি নিলেন। কাপড় খোলার পর দেখলেন ভিতরে একটি ছোট্ট সাদা জায়নামাজ আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি কখনো নামাজে থেকে আর না ফিরি, তবে আমার এই জায়নামাজ সেই মানুষটিকে দিও যে আমার ইবাদতে বাধা হয়েছিল, যেন সে বুঝতে পারে নামাজ থেমে যেতে পারে, কিন্তু সেজদা কখনো থামে না। এই চিঠি পড়ে ডিসি সাহেব থমকে গেলেন। গলায় যেন কিছু আটকে গেল। তার চোখ ছলছল করে উঠল। তিনি চুপচাপ ঝুঁকে পড়ে সে বৃদ্ধার পায়ে হাত দিলেন। তিনি কাপা গলায় বললেন, আমি জানি আমি যা করেছি তার ক্ষমা নেই, কিন্তু আমি চাই আমি যে হারিয়েছি তার সামান্য প্রতিদান দিই। সেদিন পর আমির খুরশিদ বদলে গেলেন। তিনি নিজের উদ্যোগে একটি পরিকল্পনা নিলেন। শহরের একটা খোলা জায়গা নির্ধারণ করলেন, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারবে, কোনো বাধা ছাড়াই। সেই জায়গার নাম দিলেন ইবাদত চত্বর। ইবাদত চত্বরের নতুন নামকরণ যেন বদলে দিল শহরের বাতাস। চকবাজারের পাশেই এক খোলা মাঠ, যা এতদিন পরিত্যক্ত পড়েছিল, সেখানে স্থাপন করা হলো এক নিঃশব্দ কেন্দ্র। ডিসি আমির খুরশিদ নিজ হাতে জায়গাটি পরিষ্কার করালেন। চারপাশে বেড়া বসালেন না, কারণ তিনি চেয়েছিলেন যেন কেউ ইবাদতে বাধা না পায়। তিনি ঘোষণা দিলেন,
এই জায়গা কোনো একটি ধর্মের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য, যে আল্লাহ বা তার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করতে চায়। তিনি স্পষ্ট করে দিলেন, এখানে কেউ কারো ধর্ম, বর্ণ, পরিচয় জিজ্ঞাসা করবে না, কেবল ইবাদত হবে। নতুন করে শহরে আলোচনা শুরু হলো। কেউ বলল, একজন সরকারি কর্মকর্তা হুজুগে পড়েছে। কেউ বলল, এই ডিসি এখন অফিসার নয়, ফকির লেগে গেছে। অন্যদিকে বহু মানুষ চোখের জল ফেলল আনন্দে, বলল, এটাই তো ইসলাম, ইবাদত যেখানে আছে শান্তি সেখানে। তবে সরকার সবসময় সহজ নয়। রাজধানীর দপ্তরে গুঞ্জন শুরু হলো। উচ্চ পর্যায়ের কিছু আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অস্বস্তি প্রকাশ করলেন। তারা বললেন, তুমি অফিসার হয়েও ধর্মের প্রচার করছো? তুমি আইনকে নিজের মতো ব্যবহার করছো? তোমার এ কাজের কারণে দৃষ্টান্ত তৈরি হয়েছে না সমস্যা সৃষ্টি হয়েছে? একজন সিনিয়র কর্মকর্তা ফোন করে বললেন, আমির, যদি তুমি এখনই এই সিদ্ধান্ত থেকে না সরে দাঁড়াও, তাহলে আগামী সপ্তাহেই তোমার বদলি চিঠি চলে আসবে। রাত গভীর। ডিসি খুরশিদ সে ফোন কলের পর চুপ করে বসে আছেন। চারদিক নিস্তব্ধ, কিন্তু ভিতরের ঝড় থামছে না। এই ইবাদত চত্বর যেন আজ তার নিজের বিশ্বাসের প্রতিচ্ছবি। তিনি চোখ বন্ধ করলেন। হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সেই রাস্তা, চকবাজারের ঠিক মাঝখানে হাজী মুস্তাক আলী আবার সেজদায়। কিন্তু এবার তিনি একা নন। তার পেছনে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ। সবার মুখে শান্তি, চোখে দৃঢ়তা। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ শিখ। আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন আমির খুরশিদ নিজে, হাত বাঁধা, চোখে অশ্রু। হাজী সাহেব পিছনে ফিরে তাকালেন, মৃদু হাসলেন এবং বললেন, যখন কেউ সত্যের পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে কখনো একা ফেলে না। ডিসি সাহেব হঠাৎ জেগে উঠলেন, গা ঘেমে গেছে। মনে মনে বললেন, এখন আমি পেছনে ফিরব না। সকাল হতেই তিনি সিদ্ধান্ত নিলেন জনগণের সামনে যাবেন। তিনি সংবাদ সম্মেলন ডাকলেন। মিডিয়া, সংবাদপত্র, ক্যামেরা সব ভিড় জমল। ডিসি খুরশিদ বললেন, ইবাদত চত্বর কোনো ধর্মীয় স্থান নয়, এটা মানবতার স্থান। এখানে কেউ কারো ধর্ম জিজ্ঞাসা করে না, কেবল আল্লাহকে ডাকে। আমি জানি আমার এই সিদ্ধান্তে আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু আমি সেই বৃদ্ধ মানুষটিকে ভুলতে পারি না, যিনি সেজদার মধ্যে মানবতার চিহ্ন রেখে গিয়েছেন। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর আরও বললেন, এই শহরের প্রতিটি মানুষ যদি একে গ্রহণ করে, তাহলে কেউ এটাকে অগ্রাহ্য করতে পারবে না। তার বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হলো। লাখ লাখ মানুষ কমেন্ট করল আমিন। কেউ বলল, আল্লাহ তাআলা তাকে হিদায়েত দিন। কেউ বলল, এটাই ইসলাম। কিন্তু রাজনীতি তো কখনো সহজ নয়। কিছু গোষ্ঠী আদালতে আবেদন করল, ইবাদত চত্বর সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করেছে। এটি সরকারি সম্পত্তি, সেখানে ইবাদতের অনুমতি দেওয়া উচিত নয়। আদালত তারিখ নির্ধারণ করল। 1 সপ্তাহ পর শুনানি হবে। আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়ে এক জেলা প্রশাসক কিভাবে সরকারি জমিতে ইবাদতের অনুমতি দিলেন? এটি কি ধর্মীয় পক্ষপাত নয়? সংবিধান কি তা অনুমোদন করে? আদালত, লাহোর হাইকোর্ট, কক্ষ নম্বর 7, সকাল 11টা। বিচারপতির সামনে জমা পড়ল কাগজপত্র। একদিকে বাদী, এক রাজনৈতিক সংগঠন যারা বলছে এই উদ্বেগ অসাংবিধানিক। অন্যদিকে প্রতিবাদী, ডিসি আমির খুরশিদ। বিচারপতি প্রথমেই বললেন, আমরা মামলার নথি পড়েছি। বাদীপক্ষ বলছে ধর্মের প্রচার হয়েছে, কিন্তু ডিসি সাহেব বলছেন এটা মানবতার স্থান। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা। বিচারপতি বললেন, আমরা এখন খুঁজছি আইন বড় না মানবতা। সবার দৃষ্টি তখন আমির খুরশিদের দিকে। তিনি শান্তভাবে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর নরম কিন্তু দৃঢ়। মাননীয় বিচারপতি, তিনি বললেন, যদি আমার বদলি হতো আমি চুপ থাকতাম, কিন্তু যখন একজন সেজদাকারী বৃদ্ধের মৃত্যু আমার চোখের সামনে হয়, তখন তা কেবল প্রশাসনিক বিষয় থাকে না, তা আমার আত্মার সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি থামলেন না, বললেন, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। একটি হিন্দু মন্দিরের সামনে, একটি গির্জার বাইরে, একটি গুরুদ্বারার চত্বরে যদি ইবাদত হয় এবং আমরা সেটাকে সম্মান করি, তবে একজন মুসলিম যদি গরম রাস্তায় সেজদায় যান, সেটা কি অপরাধ হয়ে যায়? আদালতে পিন পড়লেও শব্দ হতো না, এমন নিস্তব্ধতা। এরপর আমির সাহেব ব্যাগ থেকে একটি ভিডিও ক্লিপ বের করলেন, সিসিটিভি ফুটেজ। এতে দেখা যাচ্ছে হাজী মুস্তাক আলী নামাজ পড়ার সময় হঠাৎ করেই গা ছেড়ে পড়ে যান। সিপাহী যা করেছিলেন তা ছিল গাফিলতির ফল, ইচ্ছাকৃত কোনো দমন নয়।
বিচারপতি ভিডিও দেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকার পর চোখ খুলে বললেন, এই আদালত রায় দিচ্ছে ইবাদত চত্বর এখন থেকে এক সাংস্কৃতিক স্মারক। সেখানে যে কেউ যে কোনো ধর্মের মানুষ শান্তিপূর্ণ ইবাদত করতে পারবেন। এই জায়গা সরকার রক্ষণা করতে বাধ্য থাকবে। তিনি আরও বললেন, আমরা মনে করি ধর্ম যখন মানবতার রূপ নেয় তখন তা সংবিধানের চেতনাকে শক্তিশালী করে, দুর্বল নয়। আদালতে এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে হাততালির শব্দ উঠল। কেউ কেউ চোখ মুছছিল, কেউ কেউ ফিসফিস করে বলছিল, এই ধরনের অফিসারই তো দেশের গর্ব। আমির খুরশিদের চোখ বন্ধ, মাথা নিচু, তার মুখে ছিল সন্তোষ আর বিনয়। আদালতের রায় হয়তো তার অবস্থান নিশ্চিত করেছে, কিন্তু তার মনে হচ্ছিল তিনি কেবল একজন বিজয়ী নন, বরং একজন দায়বদ্ধ মানুষ হয়ে উঠেছেন। পরবর্তী শুক্রবার ইবাদত চত্বরে এক নতুন সকাল। সাইনবোর্ড ঝকঝক করছে, ইবাদত চত্বর। এখানে প্রতিটি ইবাদতের স্বাগত জানানো হয়। হিন্দু ভাইরা পূজা করছেন, মুসলিম ভাইরা নামাজ আদায় করছেন, এক বৃদ্ধ শিখ ভাই সেজদায় আছেন, আর এক পাশে বসে আছেন ডিসি আমির খুরশিদ, নিশ্চুপ, বিনীত। তিনি কাউকে কিছু বলছেন না, শুধু দেখছেন। ঠিক তখনই এক ছোট্ট মেয়ে মায়ের হাত ধরে প্রশ্ন করল, আম্মু, এই জায়গাটা এত বিশেষ কেন? মা হেসে বললেন, কারণ মা, এই জায়গায় এক মানুষ ইবাদাতের মধ্যে দিয়ে শুধু আল্লাহর কাছে নয়, আমাদের হৃদয়েও সেজদা করে গিয়েছেন। ইবাদত চত্বর এখন আর কেবল একটি খোলা জায়গা নয়, এটি হয়ে উঠেছে শহরের প্রাণ, হৃদয়ের প্রশান্তি। প্রতিদিন কেউ না কেউ সেখানে আসছে, কেউ নামাজ পড়তে, কেউ রুকু করতে, কেউ শান্তিতে বসে আল্লাহকে স্মরণ করতে, কেউ হাতে তাসবিহ নিয়ে বসে, কেউ কেবল চুপচাপ একটি কোণে বসে চোখ বন্ধ করে থাকে। ডিসি আমির খুরশিদের জীবনে শান্তি ফিরে এসেছে না, সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, কারণ তার ভিতরে এখনও এক কাঁপা কান্না জমে আছে। তিনি প্রায়ই ইবাদত চত্বর এসে বসেন, মাঝে মাঝে সেই সাদা জায়নামাজ নিয়ে আসেন যেটা হাজি মুস্তাক আলীর স্ত্রী দেওয়া ছিল, আর যার সঙ্গে ছিল সেই চিঠি। নামাজ থেমে যেতে পারে, কিন্তু সেজদা থামে না। তিনি কখনো তা খুলে বসেন না, কেবল চোখের পাশে রেখে বসে থাকেন। একদিন এক বয়স্ক সাংবাদিক এসে তাকে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনি কি এখনও মনে করেন আপনি ক্ষমা পেয়েছেন? ডিসি সাহেব শান্ত গলায় বললেন, ক্ষমা? আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমি যা করছি তা হয়তো আমার সেই ভুলের কিছুটা ক্ষতিপূরণ হতে পারে। হয়তো আল্লাহ আমাকে পুরোপুরি ক্ষমা করবেন না, কিন্তু হয়তো তিনি এটুকু দেখবেন যে আমি সত্যিই চেষ্টা করেছি। বন্ধুরা, আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।